আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সিয়াম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আমি আরেকটি আজাইরা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম শিশু পার্ক। আর এই শিশু পার্কটি রয়েছে চট্টগ্রাম আগলাবাদ জাম্বুরি পার্কের পাশে। আর এই পার্কটির নাম হলো ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। চট্টগ্রামে এটি এবার নতুন রূপে সাজানো হয়েছে এন্ড গাইস, বাইরের থেকে দেখতে অনেক সুন্দর লাগতেছিল এই পার্কটি। আর গাইস, এখানে আসছিলাম আমার ফ্রেন্ডের ছোট বোন জান্নাত। ও বেশি কান্নাকাটি করতেছে, বাহিরে নাকি ঘুরতে যাবে, তাই আমরা চলে আসলাম ওকে নিয়ে ঘোরার জন্য এই শিশু পার্কে। তো আমার ফ্রেন্ড গিয়েছিল টিকিট কাটার জন্য। আর গাইস, এখানে টিকিটের প্রাইস হচ্ছে জনপ্রতি 100 টাকা করে। টিকিট কাটা শেষ হয়ে গেলে আমরা সবাই প্রবেশ করলাম এই পার্কটির মধ্যে। তো ঢুকার সাথে সাথে অনেক সুন্দর একটা দৃশ্য তোমরা উপভোগ করতে পারবা এই পার্কের মধ্যে। এই পার্কটা গাইস এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এবার দেখতে পুরো অসাধারণ। এখন এভাবেও চলতেছে উইন্টার সিজন। এই উইন্টার সিজনের মধ্যে এই দৃশ্যটা দেখতে পুরো ওয়াও। এখানে গাইস অনেক সুন্দর সুন্দর ট্রিও রয়েছে যেগুলো দেখতে অসাধারণ। তো এখানে আমি আবার আমার চুলটাকে ঠিক করে নিলাম। তো এখানে অনেক সুন্দর করে পানি পড়তেছে উপর থেকে, যেগুলো দেখতে অসাধারণ লাগতেছে। এন্ড এখানে অনেক সুন্দর রাইডস রয়েছে বাচ্চাদের। এন্ড গাইস, এখানে আরেকটু আইসা দেখলাম যে অনেক সুন্দর ঝর্ণা। ওয়েট, আমাকে কালো কেন লাগতেছে? আর গাইস, আমি অ্যাস্থেটিক ভিডিও বানাইতে গিয়ে আমি নিজেকে মেমে বানাই দিচ্ছি, এই এমন একটা অবস্থা। আর কি করব গাইস, এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করতেছিলাম। এখানে বিভিন্ন ধরনের রাইডস ছিল। আর গাইস, তোমাদের আজকের আজেরা বোরিং ব্লগটা কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবা। তো গাইস, দেখতে দেখতে অনেক সুন্দর একটা প্লেস পেয়ে গেলাম, যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যদি এখন একটু বিকেল টাইমটা হইতো আরো সুন্দর লাগতো ছবি তোলার জন্য। এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে গাইস আমরা ছবি তুললেও এত সুন্দর লাগবে না। ওইখানে গেলাম, ওইখানে গাইস আমি ছবি তুলতেছিলাম। তো গাইস, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এখন আমি যাচ্ছি ডাইনোসর শোতে। গাইস, এই পার্কের মধ্যে আরেকটা মজার জিনিস হচ্ছে 5:30 বাজে ডাইনোসর শো হয় আর 6:30 বাজে রোবট শো হয়। এগুলাই দেখবে, এগুলো দেখতে অনেক মজা। তো আমি ডাইনোসর শোতে চলে আসলাম। এগুলা আসল ডাইনোসর ভাবিও না, এগুলো হচ্ছে নকল ডাইনোসর। বাট সত্যি বলতে এগুলো রিয়েল লাগতেছিল। গাইস, এখন আমরা উঠবো দোলনার মধ্যে, তাই লাইনে ধরে দাঁড়াই আছি। এই যে দেখো আমার হাতে গাইস টাকা। এন্ড আমরা বসার কিছুক্ষণ পরে গাইস দোলনা স্টার্ট দিল। গাইস, এখানে প্রথম আস্তে আস্তে চলতেছিল, এরপর গাইস এত স্পিডে চলতেছিল মানে মাথা ঘুরাচ্ছে। তো গাইস, এভাবে করে কিছুক্ষণ মজা করলাম দোলনার মধ্যে। মজা করার পর দেন গাইস আমাদের রাইড শেষ হয়ে যায়। পরে শুরু হয় রোবট শো। এই রোবট শোটা গাইস এত ইন্টারেস্টিং ছিল, একদম বলার বাইরে। তোমাদেরকে ভিডিও সাউন্ডটা শোনাচ্ছি না, কারণ গাইস যখন তখন আমার ভিডিওতে কপিরাইট আসতে পারে। তোমরা গাইস সরাসরি আসলে আরো মজা পাবা। তো তোমরা চট্টগ্রাম আগলাবাদ জাম্বুরি পার্কের পাশেই এটা অবস্থিত, এখানে আসলেই হবে তোমাদের। আর গাইস, বিশেষ করে এখানে লাইটিং গুলা পুরো ওয়াও জোস ছিল। বিশেষ করে এই রাইডস গুলা লাইটিং গুলা আরো জোস। তো গাইস, এখন আরেকটি রাইডস এর মধ্যে উঠে যাচ্ছি। আর গাইস, এই রাইডের নাম আমি জানি না, তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলো। হঠাৎ আমার ফ্রেন্ড এত স্পিডে ঘুরাচ্ছিল, এটা আমার পুরো মাথা ঘুরে গেছে, মানে এত স্পিডে ঘুরাচ্ছে এটা। আর গাইস, জান্নাত পুরো কান্না করে দিছে। আর আমি হাসবো না কানবো বুঝতেছি না, মানে এত স্পিডে ঘুরাচ্ছে। আর জান্নাত গাইস একদম চালাতে দিচ্ছে না, মানে যতবার ঘুরাবো ও খালি বারবার থামাতে বলতেছে, এটা ঘুরাইতে একদম দিচ্ছে না। ও কান্না করে দিছে পুরো। কি করবো, অনেকক্ষণ ঘুরানোর পরে গাইস আমার অবস্থা পুরো খারাপ, আমার বমি বমি লাগতেছিল, আবার আমার মাথাও ঘুরাচ্ছিল অনেক পরিমাণে। তো গাইস, এখন জান্নাত আরেকটা রাইডস এর মধ্যে উঠছিল, তো ওর সাথে আমিও উঠছিলাম। ও একা বসে থাকতে নাও পারে, পড়ে গেলে, তাই আমি ওর সাথে উঠছিলাম। ও একটা এনজয়ের মুডে ছিল। ও এখন পুরো একদম হ্যাপি। এখন গাইস আবার ওইখানে ফ্যানাগুলো আছে, আর এই লাইটিং সিস্টেমের মধ্যে ফ্যানাগুলো দেখতে আরো জোস লাগতেছিল, বিশেষ করে গাছগুলা, তারপরে এগুলো অনেক সুন্দর লাগতেছিল। তো এখন আমরা এখানে অনেক মজা করছিলাম গাইস, এত সুন্দর লাগতেছিল একদম বলার বাইরে। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।